এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১১ই আগস্ট সোমবার। আবারও ঘূর্ণিবর্তের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে থাকছে ঝড়ের সতর্কবার্তা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঝড় এবং বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলাগুলিতে এবং বিভিন্ন শহরগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রতি বছর বজ্রপাতে কিন্তু প্রচুর আমরা নিজেদের আপনজনকে হারিয়ে ফেলছি। আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং নিরাপদ থাকবেন। আগামী ১৩ তারিখ পর্যন্ত ভারী বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে। আমরা আজকের প্রতিবেদনে দেখব কোন কোন জেলাতে রয়েছে, কোন কোন শহরে রয়েছে, কোন কোন রাজ্যে রয়েছে। প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়ার আপডেট সেটা আপনাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা, এই মুহূর্তে যে উপগ্রহ চিত্র সেটাও আপনাদের কাছে তুলে ধরব। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। উপগ্রহ চিত্র আমরা দেখলে বুঝতে পারবো, দেখুন গোটা উত্তরবঙ্গ জুড়েই মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনারা জানাবেন। আমরা প্রায় মালদা পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে প্রায় আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি। আস্তে আস্তে মেঘটা কিন্তু আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এর মধ্যে আমরা চোপড়া, সোনাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাটায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আস্তে আস্তে এই বজ্রপাতও বাড়বে। তারপরে এদিকে কিষানগঞ্জের দিকেও বাড়বে। আমরা দক্ষিণবঙ্গের দিকে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, দক্ষিণবঙ্গের কাছাকাছি যে মালদা রয়েছে, মালদাতে হচ্ছে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের মধ্যে মালদার পর থেকে কিন্তু সেরকম মেঘ নেই। আমরা মালদা পর্যন্ত উত্তর থেকে একদম দক্ষিণ দিকে বা দক্ষিণবঙ্গের দিকে যখন আসবো, মানে মালদা মাঝখান বরাবর যদি আমরা ধরি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে মালদা পর্যন্তই ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে। মালদা, মুর্শিদাবাদ আর এদিকে হচ্ছে আপনার ধুলিয়ান, দেওঘর, এদিকে হচ্ছে আপনার ফারাক্কা, গমশেদপুর, সুজাপুর, আরও আছে জায়গাগুলো আমি বলছি, আদিনা, একলাখি, গাজল, হাবিবপুর, আর এদিকে রতুয়া, তারপরে এদিকে আমরা আরও অনেক কটি জায়গা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চলে একটা রেডার আমরা লক্ষ্য করতে পারছি। হরিশ্চন্দ্রপুরের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। অমরপাড়া, মাদুরাই, তারপরে হচ্ছে ডুবকা, এইসব অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। চলুন এবার আমরা একটু আইনব মোডে যাই। আইনব মোডে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এইসব জেলাগুলোতে। যেটা আমরা বললাম, এখন আস্তে আস্তে আরো ভারী হচ্ছে। আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলাগুলোতে। বৃষ্টিটা হবেই, ভালো বৃষ্টি হবে। আমরা চোপড়া থেকে শুরু, চোপড়াতে অতি ভারী বৃষ্টি, ইসলামপুরে মোটামুটি মাঝারি বৃষ্টি রয়েছে। বৃষ্টি চোপড়াতে সবথেকে বেশি, চোপড়া, সোনাপুর, ঠাকুরগঞ্জ, আর হচ্ছে এদিকেও একটা ইসলামপুর রয়েছে। এদিকে আপনার এদিকেও একটা ইসলামপুর রয়েছে। জঙ্গিপাড়া, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ সমস্ত অঞ্চলেই রয়েছে। এবার আমরা যাব মোটামুটি কবের থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী যেতে পারছি আজকে সোমবারে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি। আর এদিকে বাংলাদেশের রংপুরে মাঝারি বৃষ্টি। আর রংপুরের একদম উত্তর দিকে পানাগড়, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি। ১২ তারিখ থেকে বৃষ্টির লেভেলটা আরো বাড়বে। মৌসুমী অক্ষরেখা একদম উত্তরবঙ্গ থেকে একটু সরবে, সেটা চলে যাবে উত্তরপ্রদেশের দিকে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, আরারিয়া, ফারবিসগঞ্জ, ভারতনগর, জিতেলব্যাং, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, ধুবড়ি, এসব অঞ্চলে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মানে ১২ তারিখ থেকেই একটা স্পেল শুরু হবে। ১২ তারিখ রাত থেকে আরো ভারী বৃষ্টি শুরু হবে উত্তরের জেলাগুলোতে। তখন কিন্তু হরিশ্চন্দ্রপুরের দিকে না, কিন্তু করণদিঘি, রায়গঞ্জ পর্যন্ত একটা আমরা দেখতে পাচ্ছি। এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই প্রবল বৃষ্টিতে কিন্তু দুদিনের বৃষ্টিতে কিন্তু সব যে ঘটতি সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখ থেকে সকাল থেকে কিন্তু আস্তে আস্তে দেখুন বৃষ্টিপাতটা কেটে যাবে। পাহাড়ের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি,
ধসের সম্ভাবনা রয়েছে। 13 তারিখ 14 তারিখ উত্তরাখণ্ডে আবার বিপর্যয় নামতে পারে। উত্তরাখণ্ড কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি অতি ভারী বৃষ্টি। এখানে কিন্তু উত্তর কাছেতেও আমরা বিপর্যয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিপদ সংকেত আমরা লাল সতর্কবার্তা দিচ্ছি। সিকিমে লাল সতর্কবার্তা রয়েছে। উত্তরকাশী, মান্ডি, রংপো থেকে শুরু করে এদিকে কেদারনাথও আমরা লাল সতর্কবার্তা দিচ্ছি। কেদারনাথ অঞ্চলে যারা রয়েছেন, যারা আপনাদের ওখানে এখনো অবস্থান করছেন, ঋষিকেশেও আমরা লাল রেড অ্যালার্ট, দেরাদুনে রেড অ্যালার্ট, মসুরি রেড অ্যালার্ট, হরিদ্বারেও রেড অ্যালার্ট। 13 এবং 14 তারিখে রেড অ্যালার্ট থাকছে। নর্থ ইস্ট জায়গাগুলো যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হচ্ছে। আমরা সিকিমের রেড অ্যালার্ট করছি। শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, ধূপগুড়ি তো রেড অ্যালার্ট চলবে। লাভা, লোলেগাঁও থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই কিন্তু আমরা রেড অ্যালার্ট চলবে বন্ধুরা। দক্ষিণবঙ্গে আমরা 13 তারিখ এবং 14 তারিখ যেটা লক্ষ্য করতে পারছি পুরোপুরিভাবে পরিষ্কার, কিন্তু 13 তারিখ রাতের থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। কলকাতা, চন্দননগর, হাবড়া, চাকদা থেকে শুরু করে শান্তিপুর, পাবনা। এখন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যে অনুপাত সেটা এখন আস্তে আস্তে কমতে শুরু করবে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে 15 তারিখের পর থেকে আবার কন্টিনিউ ভাবে বৃষ্টি শুরু হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গে ঝড়টা হবে। উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের একটা ঝড়ের একটা অ্যালার্ট রয়েছে। একটা বায়ু প্রবাহিত কারণে জলীয় বাষ্প প্রবেশ করবে ঘূর্ণাবর্তের কারণে। এই প্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা রয়েছে। বৃষ্টির পরিমাণ আগের থেকে কম রয়েছে, কিন্তু বৃষ্টি রয়েছে। এবার বন্ধুরা বৃষ্টির পরিমাণ কতটা থাকছে সেটা আমরা দেখব। বৃষ্টির পরিমাণ যেটা থাকবে বন্ধুরা সেটা হচ্ছে প্রায় 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আমরা যে স্বাভাবিক অনুপাত দেখতে পাচ্ছি কলকাতায় প্রায় 71 মিলিমিটার 100 মিলিমিটারের কাছাকাছি। চন্দ্রকোনার দিকে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 56 মিলিমিটার স্বাভাবিক, অনেক কম বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, মেহেরপুর এইসব জায়গায় কিন্তু অনেক, যেমন কলকাতায় অনেক জায়গাতেই এখন জল দাঁড়িয়ে আছে। যা বৃষ্টিপাত হয়েছে কলকাতাবাসী কিন্তু আর মনে হয় না যে বৃষ্টি চাই, বৃষ্টি চাই, বৃষ্টি। এত বৃষ্টি হয়েছে কলকাতার দিকে, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের থেকে প্রায় 3 গুণ বেশি বৃষ্টি হয়েছে এবার। ঠিক আছে? তো পরিস্থিতি খুবই খারাপ দক্ষিণবঙ্গে। এখন যে পরিস্থিতি থাকবে সেটা স্বাভাবিকের দিকে থাকবে। জল কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে। আর চাষি ভাইদের জন্য, যারা দক্ষিণবঙ্গের চাষি ভাইদের জন্য একটা ভালো খবর যে এখন সেরকম বৃষ্টি নয়, চাষের জন্য খুব উপযোগী একটা আবহাওয়া। খুব হালকা, হালকা বৃষ্টি হবে, মাঝে, মাঝে একটু বৃষ্টি হবে, আবার রোদ উঠবে, একটু বৃষ্টি হবে। মানে জল দাঁড়িয়ে থাকবে। জলের জন্য এক্সট্রা কোনো কিছু আপনাদেরকে আর কিছু করতে হবে না। বৃষ্টির থেকে আপনারা পাবেন। পাম্প-টাম্পের থেকে যারা শুকিয়ে যায় সেই পাম্পের খরচাও এসে হয়। বিভিন্ন একটা খরচা থাকে চাষের, যারা চাষ করে তাদের ক্ষেত্রে বলছি। জমিতে অনেক টাকাই খরচা হয়ে যায় বিভিন্ন কারণে। জলটা না থাকলে কি হয়, অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে যায়। সঠিক যদি আমরা জলটা না পাই তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়। দেখুন এদিকে মোটামুটি 350 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে কলকাতা মেইন টাউনে আমরা সবথেকে বেশি বৃষ্টিপাত পাবো। দক্ষিণবঙ্গে দেখবেন কলকাতা, আর এদিকে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, বালাসর, ভদ্রক এসব অঞ্চলে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা এসব অঞ্চলে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। রায়পুর, নাগপুর এসব অঞ্চলে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মুম্বাই, তারপরে দেখুন 400 থেকে 450 মিলিমিটার। মুম্বাই এক্সট্রিমলি হেভি রেইনফল, হায়দ্রাবাদে এক্সট্রিমলি হেভি রেইনফল, জলগাঁওতে আমরা এক্সট্রিমলি হেভি রেইনফল, নাগপুর আমরা এক্সট্রিমলি হেভি রেইনফল, আমরা কেদারনাথে এক্সট্রিমলি হেভি রেইনফল, দেহরাদুনে এক্সট্রিমলি হেভি রেইনফল, সিকিমে আমরা এক্সট্রিমলি হেভি রেইনফল পাচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা এক্সট্রিমলি হেভি রেইনফল পাচ্ছি। এই জায়গাটায় ঘূর্ণাবর্ত আসার জন্য এখানে রেন অনেকটাই কম। সেটা হচ্ছে মেদিনীনগর, চাতরা এইসব অঞ্চলেই রয়েছে। বৃষ্টির পরিমাণটা অনেক কম রয়েছে। 27 দেখতেই পাচ্ছেন, 27, 25 অনেক কম বৃষ্টির পরিমাণ এই জায়গাটা। যে আমরা এদিকে আসবো সেখানে বৃষ্টির পরিমাণটা আস্তে, আস্তে বাড়তে শুরু করবে। সিলেটে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, আমাদের ত্রিপুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, ডিমাপুরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে, কিন্তু আমরা এই অঞ্চলটাতে বৃষ্টিপাত ভালো পাচ্ছি। তার থেকে বেশি ইন্ডিয়ার মধ্যে, যেটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি হচ্ছে হায়দ্রাবাদ, মুম্বাই, আহমেদাবাদ এইসব অঞ্চলে। আর এবার আমরা আপনাদেরকে এক্সট্রিম ফরকাস্টে দেখিয়ে দেব যে কোন, কোন অঞ্চলে কি পরিবর্তন আসছে আর কি, কি সতর্কবার্তা রয়েছে।
ইতিমধ্যে মালদাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেটা আমি বললাম মালদাতে বৃষ্টি হচ্ছে। মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, জঙ্গিপুর, করিমপুর, তারপরে হচ্ছে ঘরকনা, আমেদপুর, লাভপুর, রামপুরহাট, নলহাটি, মাদুরাই, জঙ্গিপুর, বজ্রগর্ভ মেঘের সৃষ্টি, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, এদিকে আমরা আসামেও আর কুচবিহারের কাছাকাছি ধুবড়িতে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে দক্ষিণবঙ্গে গরম অনুভূত হচ্ছে আস্তে আস্তে, আরও গরম অনুভূত হবে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখও আমরা গরম আমরা লক্ষ্য করতে পারছি। মানে ব্যাপক একটা গরম, মানে রোদ ঝলমলে আকাশ থাকবে। মেহেরপুর, মালদা পর্যন্ত, মালদার পর থেকে আবহাওয়া আলাদা থাকবে। এই যে আবহাওয়া, এটা আলাদা, কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত যতক্ষণ না তৈরি হবে, আর যতক্ষণ না সেটা আস্তে আস্তে প্রবেশ করবে স্থলভাগে, ততক্ষণ এই পরিস্থিতি একই থাকবে। জলীয় বাষ্প সব চলে যাবে ঘূর্ণাবর্তের দিকে। দক্ষিণবঙ্গে যে বৃষ্টির জলীয় বাষ্প, সেটা কম উৎপন্ন হবে, মেঘ কম উৎপন্ন হবে, গোমট ভাব থাকবে, ভার মনে হবে। ঠিক আছে, যখন প্রবেশ করবে ঘূর্ণাবর্তটা, তখন কিন্তু ঝড় বৃষ্টি চলবে। 13 তারিখে আমরা আস্তে আস্তে স্বাভাবিক আবার আবহাওয়া পেতে পারি। 15 তারিখ, 16 তারিখও আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলে কিন্তু আবহাওয়া ঠিক হয়ে যাবে। ফাজিদাবাদ, পাটনা, পূর্ণিয়া সমস্ত জায়গায় দেখুন, কলকাতাতে আমরা কবে কবে গরম পাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 তারিখ এবং 11 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে আমরা গরম রয়েছে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কিন্তু আমরা এরকম গরম অনুভব করতে পারছি। তার মানে আমরা 11 তারিখে 13 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে। আস্তে আস্তে এটা পরিবর্তন আসবে। 13 তারিখ এবং 14 তারিখে আমরা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পাবো দক্ষিণবঙ্গে। সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে জগদলপুর, জঙ্গিপুর, সিঙ্গুর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া থেকে শুরু করে কাটোয়া, মেহেরপুর, তারপরে দিকে করিমপুর, বেলডাঙ্গা, কেতুগ্রাম। 13 তারিখেও আমরা মোটামুটি কম বৃষ্টি পাবো। 13 তারিখ, 13 তারিখে উত্তরবঙ্গে চলে 12 এবং 13। 12 তারিখ আমরা যেটা লক্ষ্য করতে পারছি মঙ্গলবার, মঙ্গলবার কিন্তু দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। বয়ে দিতে পারে 30 থেকে 40 কিলোমিটার ঝড়। সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এসব অঞ্চলের ক্ষেত্রে। তো আশা করি বোঝাতে পারলাম। কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে। আর এই মুহূর্তে যেটা সঠিক আপডেট আপনাদের কাছে তুলে ধরছি, সোম থেকে আমরা বৃহস্পতিবার পর্যন্ত লাল সতর্কবার্তা থাকছে। আর উত্তরবঙ্গ, এদিকে সিকিম, এদিকে হচ্ছে উত্তরকাশী, মান্ডি, অনন্তনাগ থেকে শুরু করে উত্তরকাশী, আর এদিকে আপনার কেদারনাথ, বদ্রীনাথ, তারপরে হচ্ছে হলদিওয়ানি, হরিদ্বার, সাহারানপুর, মুজাফফরপুর, আর এদিকে হচ্ছে আপনার চৌপাল, উত্তরকাশী, আর এদিকে রংপুর, রামপুর, মেন্ডি, মানালি, ধর্মশালা এইসব অঞ্চলে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে। ঠিক আছে, এসব জায়গা থেকে বিরত থাকবেন। ফ্লডেড এরিয়া থাকবে, আর এখানে কিন্তু ফ্লাড হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। এইসব অঞ্চলগুলিতে যারা নদী রয়েছে, গঙ্গা, সেখানে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু বিপদ থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। দেখুন, এই যে অক্ষরেখা আস্তে আস্তে এইভাবে যাবে। তো মৌসুমী অক্ষরেখা যখন যাবে আস্তে আস্তে কিন্তু প্রবল বৃষ্টি ঘটাতে ঘটাতে যাবে। আস্তে আস্তে কিন্তু এটা উম ইউপি, বিহার, ঝাড়খণ্ড হয়ে সেটা কিন্তু করে যাবে মানালির দিকে। তো বুঝতে পারছেন, এমনি কিন্তু অবস্থা খারাপ আছে বিভিন্ন জায়গায় গঙ্গা তীরবর্তী অঞ্চলগুলোতে। তো আরও কিন্তু অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জল বাড়বে, প্রায় অনেক জল বাড়বে। আর নদী তীরবর্তী অঞ্চল থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু সাবধান এবং সতর্ক থাকবে। আজকে মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।